ভালো প্রোগ্রেস করেছে।
আরে এত বড় স্কুল আপনাদের, এত নাম ডাক, আর আমার বসার জন্য এখানে একটা চেয়ার নেই। কিরকম স্কুল আপনাদের? এটা শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা বেশ বেশ, যেটা বলার জন্য ডেকেছেন সেটা বলুন। হ্যাঁ, আপনার ছেলে তো দেখছি। হ্যাঁ হ্যাঁ জানি তো, আমার ছেলে ভালো রেজাল্ট করেছিল। আরে দাঁড়ান এক মিনিট, আমার একটা ফোন এসেছে, দেখি কে। হ্যালো শুভদা? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি। হ্যাঁ আপনাকে আমরা চিনবো না? আরে না না, ওই স্কুলে ছেলের কি করেছে তাই ডেকেছে। আরে না না, আমি ফিরে আসি। বলুন কি, ওই শালাকে পেয়ে গেছেন? ঠিক আছে, ওকে কেটে কেটে গঙ্গায় ভাসিয়ে দিন, বাকিটা আমি দেখে নেবো। আচ্ছা কি এমএলএ বাবুর বাড়িতে মিটিং আছে? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ তো আপনি কি বলছিলেন? না, আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে। ভালো রেজাল্ট করেছে। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দেবো। আমার এমএলএ বাবুর বাড়িতে মিটিং আছে, আসছি। কি দিবে? আমাদের ছেলে মেয়েদের কত শাসন করতাম, মারতাম, ধরতাম, তাদের বাবা-মায়েরা কোনো প্রতিবাদ করতো না। তাই তো তারা শিক্ষিত। আর এখনকার ছেলে মেয়েদের কিছু বলার জন্য নেই। কিছু বললেই তাদের গার্জেন এসে শিক্ষকদেরকে শাসিয়ে যান, তাদের মুখে মুখে তর্ক করে যান। কোথায় এসে দাঁড়িয়েছে আজকের এই সমাজ? সকলের উদ্দেশ্যে বলছি, নিজেদের ছেলে মেয়েকে ভালো মানুষের মতো মানুষ করে তুলতে গেলে আগে নিজেদেরকে সচেতন হতে হবে। আমাদের মনে রাখতে হবে শিক্ষাই হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে সোজা রাখতে পারে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা। তাই আমাদের উচিত ওনাদের সম্মান করা এবং শ্রদ্ধা করা। আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনের কারিগর হচ্ছে শিক্ষক শিক্ষিকারা। নমস্কার।